দেখো পড়বা। এই যে আব্বা 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 কি রে এই স্টার্টার সেটা গেছে বুঝলাম না লাগে কি সেটা কি লাগে এই কে আমি আমি আব্বা আমি 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 আরে আমি কে আমি নবাব আব্বা নবাব আরে কোন নবাব আমি 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 আব্বা আমি ও নবাব হ্যাঁ তাই তো জি আব্বা তাই তাই কিন্তু আজ তো শনিবার না না আজকে শুক্রবার আব্বা তোমাকে দাওয়াত তো শনিবারে আজকে আইসো কেন আব্বা যখন দাওয়াত পাইছি আপনার চেহারা আম্মার চেহারা মস্তিষ্কের মদিন চোখের মদিন খালি ঘুরে 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 আসতেছে তারপরে শুক্রবার না শনিবার সব ভুলে গেছি হব্বা আপনার জামাই কইলো দিনকাল ভালো না, আম্মাই যেহেতু দাওয়াত দিছে মুরব্বী মানুষ, দাওয়াতটা মিস করলে অন্যায় হয়ে যাইব। অন্যায় হয়ে যাবে আব্বা। এই তুই ব্যাগ কাটতে দিছিস কেন না রিক্সা পাস নাই আব্বা গাড়ি দিয়ে আইতে গেলে তো অনেক ঘুরে আইতে হইব, দেরি হইব, তাই আমরা বাতর দিয়ে আইসা পড়ছি। প্রকৃতি দেখতে দেখতে গান গাইতে গেছে আব্বা। লাভ নাই, আজকে তো কোনো রান্না বান্না নাই, আলু ভর্তা দিয়ে ভাত খেতে হবে। তার সাথে যাও কালকে এসো। তুমি আইসে পড়লে তো হবে না, যাও ফেরত যাও। কেন আব্বা মেয়ের জামাইকে এভাবে ফিরিয়ে দিচ্ছেন কেন? আব্বা আইসাই যেহেতু পড়ছি আজকেই তো থাকি না। তুই আর নানা ভাই যদি আসতি তাও তো আমি ফিরে দিতাম। আব্বা না দেখছো কি মজা করে মেয়ের জামাইয়ের সাথে। আর তাছাড়া যদি মজা নাও করে, এটি যদি সিরিয়াসলি বলে থাকে তাও তো আমাকে জন্য আশীর্বাদ। চলো আমরা যাই, বাড়ি যাই আব্বা। আপনি চল যাবেন না? আচ্ছা জামাই তুমি এত কাজটা কাকো তো। আব্বা বেহায়াত তো আধুনিক পৃথিবীতে একটা গুণ, আপনিও তো আমার থেকে বেশি। কি করা কিছু করলা? আপনি আপন শ্বশুর হয়ে আম্মা ব্যবহার করতেছেন আব্বা। আব্বা কিছু মনে করেন না, এসে যখন করেছি হাফ দিনই তো আব্বা, আজকে তো অর্ধেক দিন চলে গেছে, থাকি বাড়ি যাই আব্বা, অনুমতি দিলে যাই। বুঝছি তুমি তো আর ছাড়বা না, ছাড়ার পাত্র না। যাও বাড়ির দিক যাও, হয়েছে যাও যা। এই চল আব্বা বাড়িতে কিন্তু তাড়াতাড়ি আয় পড়েন। আসবে এই স্টার্ট দে। দুনিয়ার কাষ্টে এমন জামাইতে জীবনে দেখি নাই রে ভাই। জামাই কিন্তু মাশাআল্লাহ, বয়স হইলে আপনারে ছাড়াই যাবে। হ্যাঁ চল এত কথা কষ্ট। আরে দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না তো কি, ওয়ালাইকুমই ওয়ালাইকুমই। আরে দুলা ভাই ঘটনাটা কি? কন্ডে এখনো খেজুরের রস গাছেতে নামাই পারলো না, এর মধ্যে আপনি শ্বশুর বাড়ি চলে আইছেন। ওরে শ্বশুরবাড়ির রস না নামলিও নামা ফেলবো নাকি? তা দুলা ভাই শুধু কি পিঠের দাওয়াত নাকি অন্য কিছু? ওরে টুলু, পিঠের দাওয়াত হোক আর মিটের দাওয়াত হোক, এত হাঁটিছি, এত আদাব সালাম দিতে হয়েছে, এত মানুষের সাথে হ্যালো করতে হয়েছে, একদম টায়ার্ড হয়ে গেছে। এখন আর কথা বলতে ভালো লাগতেছে না, শুনতেও ভালো লাগতেছে না ভাই। তা জুলেখা তুমি কেমন আছো? এই তোমার দুলাভাই যেমন আছে আমিও এমন আছি। শ্রীরাম তুমি যদি এখন রাস্তাটা একটু ছাড়ো তাহলে তাড়াতাড়ি বাড়িতে যাবার পারি। হ্যাঁ যাবার পারি। না এ মানে রাস্তা তো ছাড়বো, তোমাদের বাড়ির রাস্তা আমি কেন আটকাবো? তবে একটা কথা কই, তোমার মুখ দেখে আমি ঠিকই বুঝতে পারতেছি তুমি মানে একটা ভাগ্যবতী মহিলা, মানে যেমন জামাই তেমন বউ। আচ্ছা এই কষ্ট করে তোমরা হাঁটি আসলে কেন? রিক্সা আসতে পারলে না? প্রয়োজনে রিক্সা ভাড়াটা না হয় আমিই দিয়ে দিতাম। টুলু এই বিকেলবেলা চার দামটা তুই দিস কেন? রিক্সা ভাড়ার তো কম লাগবে নি। হ্যাঁ ঠিক আছে, সেটা আর বলতে হয় নাকি? তাহলে এই কানে কানে যেটা বলিস সেটা কাক বলবি না কিন্তু। আরে ওটা তো শালা দুলা ভাইয়ের কথা, এটা কি অন্য লোকের কোয়া লাগে? আচ্ছা দুলা ভাই তাহলে পরে আপনি বাসায় যান, যে রেস্ট করেন, ওই 5টার দিকে মানে সন্ধ্যের একটু আগে আগে চলে আসবেন। হ্যাঁ তুই মিস কল দিস। আচ্ছা ঠিক আছে, ওকে আই লাভ ইউ টুলু। চলো তো।
ব্যাপার বাবা, এমন করে কি দেখতেছো? না, আপনার হাতে দেখতেছি এক জোড়া ইলিশ মাছ। হ, আমার বউ কইল কি পাত্রপক্ষ কইতাছে মাইয়া দেখানোর লেগে, তাই বাজার থেকে বড় দিকে 2টা ইলিশ মাছ আনতে। এত খোঁজাখুঁজি করলাম রে বাজার, বড় ইলিশ মাছ আর পাইলাম না, তাই এই 2টা লয়ে আইলাম। বড় বাঘও বাঘ, আবার ছোট বাঘও বাঘ। ঠিক কইছি না? হ্যাঁ, বুঝছি, আপনার কথা আমি বুঝতে পারছি। মানে মাছ বড় হইলেও মাছ, ছোট হলেও ইলিশ মাছ। হ্যাঁ। যাই হোক, বলতেছিলাম কি যে এই গ্রামে পাখি মেয়ের বাড়িটা কোন দিকে কইতে পারেন? আপনি কার কথা জিজ্ঞাইতেছেন? আমি ওই যে ঘটক পাখি মেয়ের বাড়ির কথা জিজ্ঞাসিলাম। ঘটক পাখি মিয়ার বাড়ির কথা জিজ্ঞাইতেছেন? তো এদিকে কই যাইতেছেন? এদিকে তো ঘটক পাখির বাড়ি না, এদিকে আহেন। ওই যে বাড়িটা দেখতেছেন না, ওইটা হইল ঘটক পাখির বাড়ি। ওই যে ওইটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বড় ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও সাদা ভাই, আরে কই গেল? এদিকে আও। এইটা একটা টাকার ধরন হলো, হ্যাঁ? শাল মারো কিন্তু, শাল ধরো মুখে রাখতে পারো না। এইগুলা কি আনছেন? ইলিশ মাছ। এইগুলা ইলিশ মাছ না পুঁটি মাছ? আপনারে কইলাম আজকের দিনটা অন্তত পক্ষে হাটটা খুইলা বাজার করেন, আর আপনি কিনা নিয়ে আইলেন এই ঝাটকা। দোষ করবা তুমি আর শাস্তি দিবে আমারে, এইটা কিন্তু ঠিক না। দেশের মানুষ কিন্তু এটা মাইনে নিব না। এই বাড়িটাও একটা দেশ, আপনিও এখানকার জনগণ। অঞ্চিল্লা লাভ কি কও? তুমি আজকে একটু সামলায় নাও, ভবিষ্যতে আর এরকম হইব না। দেন দেন, তাড়াতাড়ি দেন, রান্না বসাই। এদিকে আবার ছেলে পক্ষের আসার সময় হয়ে গেছে। ও, কাজে যাও, কাজে যাও। ছেলে পক্ষ আয় করতেছে, যাও, যাও। মা চুমকি, ও মা চুমকি, এক গ্লাস পানি দে তো মা, গলা একদম শুকিয়ে গেছে। কি সুন্দর সাজানো গোছানো রাজপ্রাসাদ। আসো, আমরা পাশাপাশি দুটি প্রাণ এক হয়ে শুয়ে থাকি। আমি কত স্মার্ট, তোমার আব্বা কিভাবে ম্যানেজ করে পারলাম? তা তো দেখলাম, তুমি বলে কথা। আচ্ছা শোনো, আমরা যে দাওয়াতের জন্য আসিনি, একবারে আসছি, এটা তো আপনি জানেন। উকি উকি, আরে আমরা কি জন্য আসিছি? দখল করতে আসিছি নাকি ডাকাতি করতে আসিছি? কি করতে আসিছি না করেছি সেটা তো অন্তরে থাকবি, ব্রেনের মধ্যে থাকবি, সেটা মুখে আসবি কেন? ওখানকার কথা ওখানে, হেখানকার কথা হেখানে, বুঝতে পারো না? শোনো, আর আমি একটা বুদ্ধি করেছি, সেটা তোমার বলি। মিথিলার তো বিয়ে দেবো অনেক দূরের দেশে, দূরের ডিস্ট্রিক্টে, যেতেন ঘন ঘন আসতে পারবে না, বুঝছো? মিথিলার জন্য আসতে পারলি, এই যে রাজপ্রাসাদ, এই যে গদি, আমাদের হয়ে যাবে। তোমার আব্বা কয়দিন বাঁচবি? মারি ফেলবারই না আসবে না। না, আরে লাভ। শোনো, ওই মুখে মুখ খুশকি পারা গেছে, ওই কি জন্য ও চলো আমরা দুটি প্রাণ একসাথে আজকে এই গদির বিছানায়। আর এই স্বামী একটি বলি বলে না না করতে নেই, হা হা করতে বুড়া হয়ে গেছে, তারপর উঠে থামো। এই তুমি ফ্রেশ হও, আমি যাই দেখি না কি করব। আবার কবে মনে হলো না, তুমি বুড়া হবে, তুমি ইয়াং আছো, থাকো এটা। I love you. কি শান্তি! জগতে ভালো মানুষেরই শান্তি আসে। এই যে আমার শান্তি, এই যে এই বস্তু, এখানে আরাম। এখানে বস্তু, এখানে আরাম। এখানে বসবো, শোয়ার আগে ঘুমাইছি, তাহলে বসতে। ঠান্ডা রে, ওরে বাবা রে, এত ঠান্ডা করে। দুলাল ভাই, এখন কি লাগবো? এই একটা রুটি দাও আর এই 1 প্যাকেট চানাচুর দাও। এগুলো কি তো তোমার নামে লেখা রাখবো নাকি চাচার নামে লেখা রাখবো? চাচার নামে না,
তোমার পাপের খাতায় লেখা রাখো। এটা তুমি কি কইতাছো চুমকি? দুলাল ভাই, তোমাকে বাসায় গেছিলাম, শুনলাম এই শীতে নাকি তুমি একদিনও গোসল করো নাই। কথা কি সত্য? ওই আর কি, এই 2 দিন ধরে খুব শীত পড়ছে, এই জন্য গোসলটা করি নাই। তুই একদিন? দুলাল ভাই, শীত পড়ছে পুরো 1 মাস হয়ে গেছে, আর এই 1 মাসের মধ্যে তুমি 2-1 দিন গোসল করছো। চুমকি, আমি কই কি, এই মানে রুটি আর এই চানাচুরের টাকা লাগবে না, আমি একটা অনুরোধ করি, রাখবা? ঠিক আছে, টাকা যখন নিবা না, অনুরোধ করতে পারো, দেখি রাখতে পারি কিনা। কইতাছিলাম কি, গোসলের বিষয়টা তুমি ভুলে যাও, কাউরে কইও না। ঠিক আছে, তুমি যতদিন টাকা নিবা না, ততদিন আমার পেট থেকে এই কথা 2 কান হইবে না, ঠিক আছে? আচ্ছা, তোমার যখন যা কিছু লাগে আমার কাছ থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, কাউরি কথা বলবো না। দুলাল ভাই, হ্যাঁ। তোমার আরেকটা কথা কই, কি? যতদিন শীত আছে ততদিন তোমার গোসল করার কোনো দরকার নেই। ঠিক বুঝছো। যাই তাহলে, হ্যাঁ? আচ্ছা যাও। সকাল সকাল একটা ফিটিং খেয়ে গেলাম, কার মুখ দেখে উঠছিলাম আল্লাহ জানে। ঠিকই তো, প্রত্যেকদিন সকাল সকাল গোসল করার কি দরকার? গোসল একদম দরকার নেই। এই গ্রামের সবাই টাকা ছাড়া যদি সদা দিতে হয় তাও দিবে। তারপরেও এই শীতের মধ্যে একবারও গোসল করবো না, তাই না রে দুলাল? এই টুলু, তুই আবল তাবল বকতাছিস কি জন্য? দেখ দুলাল, এই টুলুর সাথে কিন্তু চালাকি করবি না। কিছুক্ষণ আগে চুমকির সাথে এই গোসল আর কিসের বাণিজ্য হলো আমি কিন্তু সব নিজে কানে শুনেছি। এখন আমি কি করতে পারি আর না পারি সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। টুলু দেখ ভাই, এই কথা কাউরে কইস না, তোর জাল লাগে খাওয়া যা, টাকা লাগবো না। তোর কাছে রিকোয়েস্ট, কাউরে কিছু কইস না, আমি একেবারে ধ্বংস হয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝে গেছি, আর এত কান্নাকাটি করা লাগবে না। শোন, তুই যখন আমারে মাগনা খাবি ফ্রিতে, তাহলে আমি কারো কিছু করবো না, ঠিক আছে? এই লোকজন যদি জানে তুই কান্নাকাটি করতেছিস, তাহলে পরে একটা ঝামেলা হতে যাবে না। টুলু ভাই, চা খাবি? না, এখন চা খাবো না। আচ্ছা, চা না খাই, সেই যে আরো কিছু আছে, কোক দেই, কোক। আরে কোক খাবো না, আমি এখন একটু সালামবাদ দোকানে যাব, একটু বিজি আছি। আমার সাথে তো তোর একটা ডিল হয়ে গেল, যখন যা খুশি আসে খাবো, তাহলে পরে আমি একটু কাজটা সেরে আসি, আর হাতে যখন একটা কেক নিছি, কেকটা খাতি খাতি যাই। হ্যাঁ আচ্ছা ভাই, যাও। তাহলে ওই কথা সেই কাজ। আচ্ছা। আহ, কি সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, কেমন আছো তোমরা? ভালো আছি। আমরা তো ভালো আছি, কিন্তু তোমার তো আরো 2 দিন আগে আসার কথা ছিল। বাবা, আমার বন্ধুর বিয়ে ছিল, ওই বিয়েতে অ্যাটেন্ড করে এলাম। আমি তো এই কথাই কইতে চাইছিলাম, কি মা? ওই বিয়ের কথা। তোমার বন্ধু বান্ধবরা সব বিয়ে করতেছে, আমি ভাবছি তুমি আসলে এবার তোমার একটা বিয়ে করাই দিব। মা, মাত্র তো পড়াশোনা শেষ হলো, আগে একটা চাকরি করি, নিজে পেয়ে দাঁড়ায়, তারপর না হয় বিয়ে শাদীর কথা ভাবা যাবে। হ্যাঁ, এই হলো খেতাব বাড়ির পোলা। হ্যাঁ, আরে বিয়ে শাদী আগেই কেন চিন্তা করতেছো? একটা পদ পদবি পাক, হ্যাঁ, নামের আগে পরে একটা পদবি লাগা, তারপর বিয়ের কথা ভাবা যাবে। বাবা, ইতিমধ্যে কিন্তু আমার নামের পাশে একটা পদ যুক্ত হয়েছে। তা কি পদ? এই যে আমি বিবিএ কমপ্লিট করেছি। শোনো বাবা, ওইটা তো তোমার পড়াশোনার ডিগ্রি। খেতাব, খেতাবটা হচ্ছে তোমার নামের আগে পদবি। বাবা, এটাও একটা কথা। শোনো বাবা, তুমি আমার ছেলে, আমি তোমার বাপ। তুমি কিন্তু আমারে এই ভুল ভাল এগুলো বুঝাইতেছ। শোনো বাবা, এই যে তোমার অশিক্ষিত মা, তারে কি সবাই অশিক্ষিত পারুল বলে? বলে না। আর শিক্ষা কখনো খেতাব হয় না বাবা। এই যে তোমার বড় ভাই কুরবান, সেও কিন্তু এই 7 গ্রামের নাম করা জমিকার ভাই। জমিটা বাড়ি না, তোমার বড় পোলারে মানুষে কয় জমির দালাল। আরে দালাল হইলেও সেটা খেতাব। বাবা, বাবা, এই যে যারা চুরি করে, চুরি করাও তো একটা খেতাব, মানে চোর ডাকাত, এই সব কিছু একটা খেতাব। এই তো বাবা, তুমি বুঝে গেছো। আরে চুরি ডাকাতিও তো একটা খেতাব। বাজান,
তুই হাত মুখ ধুয়ে রেডি হ, আমি তোর জন্য খাবার দিতেছি। এই তোর আব্বার সাথে এইসব বিষয় নিয়ে পরে আলোচনা করুন যাবে। তাই আপনি আমার সাথে চলেন তো, আসেন। যাইতেছি। তাই শোনো, তোমারে বলি, তার আগে তোমার এই BBA অনার্স পুরাটারে একটু বুঝাবা, ভালো করে বুঝাবা। আচ্ছা ঠিক আছে, বুঝাবো না, আসেন। কি ব্যাপার নবাব? নবাবরা যখন ঘুমায় তখন চাকর বাকররা ডিস্টার্ব করতে নাই। আমার শ্বশুর কিন্তু তোর চাকরি খাওয়া দেবে না। এই নবাব, ওঠ! তুমি এইখানে কেন? না, আজকে আবার মিথ্যা তো বাড়িতে নেই। আর ঘন্টা সাজানো গোছানো সেদিন শুয়ে পড়েছি আর কি, শুয়ে পড়লাম আব্বা। এইটা শুয়ে পড়ার জায়গা না, তুমি তোমাদের ঘরে যাও, যাও। আব্বা কি হয়েছে? আব্বা কি হয়েছে? না কিছু হয়নি। এই বাড়িতে তোর জন্য তো একটা রুম আছে না? জি আব্বা। আব্বা আমি করছি, মানে ওই ঘরটা তো খালি পড়েছিল, এই জন্য তেলা পোকা সার পোকা ভরিয়ে গেছে, একদম ডিম ডিম বাইরে কিরকম নাস্তানি অবস্থা। আর মিথিলা বাড়ি আসলি পরে আমরা এই ঘর সাইডে ওনার পরিষ্কার টরিষ্কার করে ওখানে চলে যাবো। দেখো না বাপ, একেতে তোমার দাওয়াত আগামীকাল, তুমি একদিন আগে এসে পড়ছো, তার উপর আবার আমার ঘর দখল করে রাখছো। এটা অন্যায় না, জুলুম না? না আব্বা, আপনি আপনি আম্বা করতেছেন, আপনি কি মানুষ? তুমি এই রুম থেকে বাইরো, বাইরো। ঘর গুছা দেবো নি। আরে এটা ঘুষানোর কোনো বিষয় না রে বাবা, তুমি ঘর থেকে বাইরো, বাইরো। আপনি কি মানুষ? আপনি কি মানুষ? আমার শাশুড়ি একটা দেবদূত। চল কম মানছে কি আপনার এমনি এমনি বেহায়া কর? মেয়ের জামাইয়ের সাথে কি কেউ এরকম আচরণ করে? এই কথাটা যদি এলাকার মানুষ শুনতে পারে, আপনার সম্মানটা কই গিয়া দাঁড়াইবো? একবার চিন্তা করছে? তুমিও শেষ পর্যন্ত এই বিরোধী চক্রান্তের সাথে যোগ দিছো না? বই আমার মনে হয় আর বিয়ে হইব না রে। সাহস নাই, যদি সাহস থাকতো তাহলে আমি আত্মহত্যা করে মরে যেতাম। আব্বা তুমি তো ভাইঙ্গা পড়ো না, আমগো বাপে একটু কিপটা, আর আব্বা না কইছে যে কিপটা আমি ছাইরা দিব। তুমি ভাবো, আব্বা যদি কিপটা আমি ছাইরা দেয়, তাহলে আমগোর আব্বার মতো ভালো মানুষ আর কেউ আছে এই গ্রামে? এইটা তো সত্যি কথাই কইছস, কিন্তু সাদিয়া আমি গ্রামের মধ্যে মুখ দেখামু কেমনে কত? কে তোমার মুখে আবার কি হইল? আরে দূর সেরি, আমার বিয়াটা ভাঙ্গে গেল, আমার কি একটু লজ্জা শরম বলে কিছু নাই? হ্যাঁ, আরে লজ্জা থাকে মানুষের চোখে চোখে আর মনের মধ্যে। তোমার তো লজ্জা পায় কি কাম? তুমি নিজে একটু শক্ত হও। হ্যাঁ ঠিকই কইছস, এখন থেকে আমি শক্ত হয়ে থাকুন, শক্ত। আরে এই শক্ত না তো, তাহলে কোন শক্ত? শুনো, তুমি এমন একটা ভান ধরবা যেন আমগর বাড়িতে কিছুই হয় নাই, পাত্র পছন্দ হয় নাই, আমরা রিজেক্ট করে দিছি। এটা তো একটা সুন্দর বুদ্ধি, কিন্তু আমার মাথায় আগে আসলো না কেন? আচ্ছা যাই হোক, এবার তুমি একটু ঘুমাও, ঘুমাও ঘুমাও।
হইতেছে? মাইয়াটা কি ঘুমাইছে? না, কামতেছে, ঘুমাই নাই এখনো। আমি কি একটু বুঝাবো? থাক, আজকে তোমার বুঝান লাগবো না, সাদিয়া ওরে বুঝাইতেছে। আর এই সব কিছু তো তোমার লেগেই হইলো। দেখো, আমার মাইয়ার অনেক ভালো জায়গায় বিয়ে হইল, এটা আমি কয়ে রাখলাম। ভালো হইলেই ভালো। আচ্ছা, এখন এখানে বয়ে থাকা লাগবো না, ঘরে চল। তুমি যাও, আমি পরে আইতেছি। আচ্ছা, সবাই যে কারণে রাখা, সবাই বলতে এই আমাদের যুব সংগঠনের কর্মী কতজন, মানে সদস্য সংখ্যা কতজন? ভাইজান 18 জন। এখানে কয়জন আছে? 5 জন। আর আমি 6 জন। তো বাকি 12 জন কোথায়? আমি তোর বললাম না যে সবাই ডাকবি, একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আসলে ভাই শীতের রাত তো, তাছাড়া আর একটা ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা হইলো আমগো যে রতন তো আমগো এই যুব সংঘের ভিতরে গ্রুপিং শুরু করে দিছে। গ্রুপিং? আচ্ছা শোনো, আমি যখন গ্রামে এসেই গেছি, মানে আমি যতদিন গ্রামে আছি, আমাদের যুব সংঘকে সুন্দর করে গড়ে তুলব। এর জন্য তোমাদের সকলের সহযোগিতা কামনা করছি। ভাই, আমার একটা কথা আছে। একটা কথা? তুই তো অনেকগুলো বলিস। না ভাই, একটাই কম। বল। আমাদের এই যুব সংঘের সাইনবোর্ড লাগানোটা মনে হয় খুব জরুরি ভাই। আচ্ছা, আমি যে লেজারটা দেখলাম, এত খরচ, এত টাকা উঠছে, এত খরচ হচ্ছে, এর মধ্যে একটা সাইনবোর্ড হলো না কেন? আর এখন পর্যন্ত আমাকে এই সাইনবোর্ডের কথা শুনতে হবে কেন? ঠিক আছে, কালকে সাইনবোর্ড অর্ডার দেয়, টাকা যা লাগে ওটা ওর ব্যক্তিগত খরচ থেকে দেবো। ভাইজান, রতন যদি আমাকে কিছু বলে? রতনের বিরুদ্ধে এতক্ষণ যে শুনলাম আর প্রমাণ যে পেলাম, তাতে তো মনে হয় না রতনের কমিটি থাকতে পারে। তাহলে কি ভাই নতুন করে কমিটি দিবেন? গঠনতন্ত্রের আইন অনুযায়ী আমাদের সদস্য মানে আমরা কর্মীরা যদি একত্রবদ্ধ হই এবং সংগঠনের প্রয়োজনে যদি সংগঠনকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়, তখন তাই করবো। এটা তোমার একা চাও না, তোমাদের সকলের চাও। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে পরবর্তীতে আমরা একটা আলোচনা করব। ভাই আসবো? পুরো বাড়িটা না ভাইয়া ফাঁকা ফাঁকা লাগে, ভাবি নাই, কেমন যেন লাগে। আচ্ছা, ভাবির সাথে তো যোগাযোগ হয় না? কে কার খোঁজ রাখে বল? হ্যাঁ, কি আবার কোনো খোঁজ রাখে? আচ্ছা, না হয় আমি রাগের মাথায় দুটো কথা বলছিলাম, এর লেগে কি বাড়ি ছেড়ে চলে যেতে? না না, ভাবির কাছে কি হয়, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটু মানবন হতেই পারে, তাই বলে এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়া ঠিক হয়? তুমি ভাবিকে মিস করো না? মিস তো এই 1000 বছর বাদ দিত, লেখাপড়া শেষ করে বাড়িতে আসছিস, এখন একটু ঘোরাঘুরি কর। আমার দিন এলাকা ছিলি না, ঘোরাঘুরি করলে মনটা ভালো লাগে। এটা ভালো কথা, লেখাপড়া তো শেষ করলি, এখন কি করবি ভাবিস কিছু? না ভাই, এখন কিছু ভাবিনি, দেখি কি করা যায়। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই ঘুমানোর পর আমি আবার কাগজপত্র করে দেখেছি, তো দেখা শেষ করে আমি ঘুমাবো। দাও তোমার কাগজগুলো আমাকে দাও, আমি দেখে দিই। আরে এগুলো তুই বুঝবি না, গ্রামের জমির দড়ি, খালি ভেজাল আর ভেজাল। তুই ঘুমার পর তোর মাথা নষ্ট করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে তুমি করো, আমি গেলাম। আরে চা খাই ফেলাইছিস? খাইছি তো। আরে দুলালের দোকানে চা খাইস নে? কে দুলালের দোকানে কি সমস্যা? ওরে খুদা রে, তোরে আমি কিভাবে বোঝাবো, এই শীতের মধ্যে সে একদিনও গোসল করিনি। কি কইছিস? আমি বাইরে যাই, এখনই কইতেছি। ভাই, চা খাই ফেলাইছেন না? এই শীত আসার পর থেকে দুলাল একদিনও গোসল করে নাই। হিরে দুলাল, ঘটনা সত্যি নাকি? না না কাকা, 3 মাস শীতের মধ্যে আমি যে একদিনও গোসল করি নাই এ কথা ঠিক না। আমি মাঝখানে একদিন গোসল করছিলাম।
খাচ্ছরের ঘরে খাচ্ছ রে, এই জন্য তো তোর চা দিয়া বটকা বটকা রতন, আজকে থেকে ওর দোকান বয়কট। দেখছেন দেখছেন মেম্বার কাকা, দেখেন আপনি এই জায়গায় উপস্থিত থাকা সত্ত্বেও সে আমার কিভাবে চোখ রাঙাচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন। আমি এই বিচারটা আপনার কাছে দিলাম, আপনি যদি এর একটা সুষ্ঠু বিচার না করেন তাহলে আমি কিন্তু এই দুলালরে নিয়ে কোর্ট কাছারি পর্যন্ত যাবো করে দিলাম। আরে অবশ্যই বিচার করবো। হ্যাঁ ঠিক আছে, তা করেন। রতন, হ্যাঁ ভাই, গ্রামের সবাইরে কয়ে দিবি ও যতদিন গোসল না করবে ততদিন ওর চার দোকান যাতে সবাই বয়কট করে, কেউ যেন ওর দোকানে কিছু না কিনে চাপ না। আজকে আমি এলাকায় মাইকিং করব। ভাবিকে খুঁজতেছিলাম, ভাবি যে বাড়িতে নাই, মানে আমার বউ যে বাড়িতে নাই, আমার সাথে ঝগড়া করে চলে গেছে, সেটা তো তুমি জানো, তারপরও তারা খুঁজতে আসছো? না, আমি তো আসলে চাচিরে খুঁজতে আইছিলাম। চাচিরে মানে আমার আম্মারে? আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মারে ডেকে দিই। থাইক, আজ থাইক। বুঝতে পারছি তুমি কোন চাচিরে খুঁজতে আইছো। তো জামাল হয়েছে কি, মানে তোমার সেই চাচি মানে আমার ছোট ভাই, ওটা এখন বাড়িতে নাই, মানে অনেকদিন পর ঢাকা থেকে আসছে, তো তো বাইরে একটু ঘুরতে গেছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে গেছে। বিকাল দিকে আইসো, তখন তোমার চাচিরে মানে আমার ছোট ভাইরও পাবা। তো এখন আমার সাথে একটু দেখা করে যাও। বিকেলে আসমনি। দুলাল ভাই। আসসালামু আলাইকুম মিলন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আসি রে ভাই, শীত তো এবার একেবারে সীমানা পার করে দিচ্ছে। মনে হচ্ছে কি জানো, কি? আমি একেবারে হিমালয়ের পাহাড়ের চূড়ায় বসে আছি বরফের উপরে। ও কথাটা মনে করতে পিছন দিক দিয়ে ঠান্ডা মনে ঢুকে গেল শালা। আচ্ছা, তুমি কখনো হিমালয় গেছো? কি কয়, যাই না অবশ্য, কিন্তু সিনেমা দেখেছি, একেবারে ঠান্ডায় বরফ হয়ে সব সাদা পাকপাকা হয়ে আছে। সিনেমা দেখে বাস্তবের সাথে মিল করলা না? আচ্ছা, আমার ব্যাপারে কিছু শুনিছো? হ্যাঁ, তোমার ব্যাপারে তো কম বেশি শুনলাম। আমার বিষয়ে কি করলাম? আরে তোমার জন্য তো আমি মেম্বারের বাড়িতে গেছিলাম। হ্যাঁ, তা মেম্বার কি করলো? কিছুই বলে নাই। হ্যাঁ দেখিছো, আমি আগেই সন্দেহ করেছি ওই মেম্বার যে এই কামটা করবি, বুঝছো, আর বাইরেটাও কালা ভিতরটাও কালা। আরে দুলাল ভাই, তুমি তো কথাটা শেষ করতে যাও না। হ্যাঁ, মেম্বার সাথে আমার দেখা হয় না, দেখা হলে না সে কিছু বলবে। দেখা হয় নাই তো অর্ধেক কথাটা জিম্মারে চুপ করে থাকো কিসের জন্য? পুরোটা একেবারে ক্লিয়ার করে ঝাড়ি দিবার পারো না? তুমি এত দ্রুত কথা বলো, কথা তো শেষই করতে দাও না। আমার যে কি হবে এবার বুঝতেছি না। আরে তুমি অত চিন্তা করো না তো, আমি তো আছি, একটা না একটা ব্যবস্থা তোমার করবো। ভাই সাদে এক কাপ না, আমি এখনো চা খাবো না। আচ্ছা, আর একটু তাড়া আছে, পরের বিষয়ে একটা চা খাবো। আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। পানি, শীত আর দুলাল, এই তিনটা এক হওয়ার নয়। তারপরে যে কিসের জন্য জাকিয়ে বসে থাকে বুঝি না। আমার কথা বাদ দাও, তুমি কখন আসলা? আমি এই তো, আমি তো গতকালই এলাম। আমিও শুনছি তুমি আসছো, আমি আবার তোমারে দেখবার জন্য গেছিলাম। ও কই, বাড়ি থেকে তো কেউ কিছু বললো না, আমি তাহলে মনে হয় বাড়িতে ছিলাম না। আচ্ছা, তোমার কি অবস্থা বলো তো? অনেকদিন পরে তোমার দেখলাম, তুই কি পড়াশোনা কি
কন্টিনিউ করতেছো নাকি? আমার আর পড়াশোনা, আমার তো ওই কলেজ পর্যন্তই। তুমি তো শহরে চলে গেলা, আমার পড়ালেখা ওই নিয়েছে। আমি তো ভাবছিলাম এবার গ্রামে আসার পর তোমার সাথে দেখাই হবে না। কেন? আমি এবার কই যাবো? না, ভাবছি তোর হয়তো বিয়ে হয়েছে, এখন হয়তো সংসার করতেছো। আমার তো বড় বোনেরই বিয়ে হয় নাই, আমার কই থেকে বিয়ে হবো? আর সংসার, আমি যার সাথে সংসার করবার চাই সে তো পাখির মতো ডানা মেলে উঠতেছে। পাখির মতো ডানা মেলে উঠতেছে মানে? এই, কার কথা বলতেছো? সে কি আমাদের এলাকার কেউ? তুমি খালি একবার তার নামটা কও, দেখো আমি কি করি। থাক, বাদ দাও। এখন তোমার কথা কও, তুমি কি গ্রামে আছো নাকি আবার ফুরুত দিবা? না, আপাতত আর কোথাও যাব না। পড়ালেখা মোটামুটি একটা পর্যায়ে শেষ, এখন গ্রামে আছে কিছুদিন, দেখি কি করা যায়। এটা তাহলে আপনার কাম না? ঠিক আছে। হ্যাঁ, তুমি এরকম দৌড়ে কই যাচ্ছ? কি ঘটনা? কি হাঁপাচ্ছ কেন? বিষয়টা কি খুলে কও। আমার দেখতেছি আমি সুস্থ সবল, আমার কি হয়েছে? আমার কিছু হয় না। না, কিছু তো নিশ্চয় একটা হয়েছে, তারপরে তুমি হাঁপাবা কেন? আচ্ছা, তোমার কিরা মার দিছে আমার কদিন? তুই দেখছিস ঘটক পাখি কোনো সময় আর কাছে ওরে, ওই যে ওই পারে একটা পাগলা কুত্তা আছে না, হ্যাঁ, ওই পাগলা কুত্তা দিছে দৌড়ানি। পাগলা কুত্তা আর মানুষ পাইলো না, তোমার মতো একটা সহজ সরল মানুষের দাওয়া দিল, এটা আমার বিশ্বাস করতে হবে। পাগলা কুত্তা সহজ সরল চেনে, সহজ সরল চেনে পাগলা কুত্তা না, চেনে না, কিন্তু তুমি তো ভালো মানুষ, ভালো মানুষের কুত্তায় দাওয়া দিল না ভাই, এই ঘটনা তা না। তুমি সত্যি করে কদিন তুমি কিরা মার দিছে তোমারে? সত্যি কি আমার বিশ্বাস করিস না? হ্যাঁ, আমি তোমারে বিশ্বাস করি, কিন্তু তুমি যে পাঞ্জাবি পরেছো, এই পাঞ্জাবি পরে তো তুমি কুকুরের দাওয়া খাইতে তুমি যাওয়ার কথা না। নিশ্চয়ই তুমি আজকে কোনো জায়গায় কোনো একটা অঘটন ঘটাইছো। আচ্ছা, সত্যি করে কও তো কি ঘটনাটা, কি আমার কও তুমি, ক্লিয়ার করে কও। তার কবি না তো, তার কও মানে এই 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 টুলু জীবনে কোনোদিন একজনের কথা আরেকজনের কইছে না। এই গ্রামে কেউ কইতে পারবে না। আজ তুমি কও, তুমি যে কত জায়গায় মার খেলি, কত জায়গায় বিয়ে দিতে পারো নাই, আমি কি এই কথা কারো কইছি? কও। এই তুই এই যে তো বাড়াই বলি, আমি কোন নম্বর মাল খেয়েছি? না না না, সেটা আমি তো কারো কইনি। তুই কারো কইস না? আচ্ছা, কব না। কথা যেহেতু কইই ফেলছিস, সত্যি কথাটাই কই। আচ্ছা, সত্যিটাই কও। কারো কবি না তো? না রে না, কারো কব না। ওই যে দানবীর কাকা, হ্যাঁ, তার একটা মাই আছে। হ্যাঁ আছে। তার বিয়ের দায়িত্বটা নিয়েছিলাম আমি। হ্যাঁ, পাত্রপক্ষ পাইছে, হ্যাঁ, মেয়েও পছন্দ হয়েছে, হ্যাঁ, বিয়ে হয়ে যায়। যাই, এই দানবীর কাকার কিপটামির কারণে বিয়েটা ভেঙে গেছে। তা তো হবেই। এরপরে এই পাত্রপক্ষ তোমারে জুতা দিয়ে স্যান্ডেল দিয়ে এমন মার দিয়েছে, সেই মার খেয়ে তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছ, তাই তো? মারে নাই তো, মারতে গেছিল, আমি দৌড়ে পলাইছি। যাক, মানে তুমি জানটা নিয়ে বাঁচিয়ে আইছো, যাক, খুব ভালো করেছো। সমস্যা নেই, ওই গটকালি করতে গেলে অনেক সময় মারধর খাতে আইতাম, এইটা আমি কারো কব না, তুমি নিশ্চিত থাকো। তবে একটা কথা তোমারে কই ভাই, সেটা হলো তুমি এভাবে লাফাইয়ে ঝাপাইয়ে যাই না, দৌড়ে যাই না, তাহলে মানুষ মনে করবে না তুমি সত্যি সত্যি মার খাইছো। না, একটা পুরনো টিস্যু আছে, আমি 2-3 বার নাক মুছেছি, সমস্যা নেই। তুমি এটা একটু মুখ মোছো, আর না সমস্যা নেই, ওই 1-2 বার মুছেছি, অসুবিধা নেই। তুমি ওই সাবধানে যাও, ঠান্ডা, আমি কারো কব না, ঠিক আছে? দেখ, তোর কিন্তু আমি অনেক বিশ্বাস করি, তুই কিন্তু কারো কবি না। আরে কব না, ঠিক আছে? এই আমি তো বারবারই করছি, আমি কারো কব না, আমি কারো কব না, ঠিক আছে? তো তুই থাক। কটক পাখি, তুই আজকেও মার খাইছিস না। এ কথা আমি যখন শুনেছি এক কানে, আমি কব না, এটা সত্য, কিন্তু আমি যখন শুনেছি আমার এই গ্রামের শুনতে কারো বাকি রাখবো না। বুঝবা, কত দানে কত চাল। এই যে তেল তুল ভরে একটু রিজার্ভে ভালো করে রাখবে। এই বেটা, কখন তেল থাকে না থাকে এটা আমি জানি নাকি? এটা তুই আমার কবি না, যদি এখন তেল থাকে কি থাকে না? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তেল শেষ। তাছাড়া তোমার লাভ কি? এটা কি নতুন কিছু নাকি? তেল তো মাঝে সাথেই থাকে না। এই বেটা, তেল ছাড়া চালাস কেমনে গাড়ি? ওই যে পানি পুনি ভরি মাঝে সাথে। এই যে পানি দিয়ে বলে গাড়ি চলে না, তা আজকাল যার দিন পড়েছে পানি দিয়ে চলতেও পারে। আচ্ছা মেম্বার সাহেব, একটা ঘটনা কিন্তু ঘটে গেছে। কি 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 ঘটনা? আরে পাত্রপক্ষ তো আমাকে পাখি মিয়ারের দেশে দৌড়ানি। দৌড়নে খাওয়ার কাম করলে তো দৌড়নে খাবোই। তা ঘটনাটা কোন জায়গায় এটা ক? শোনেন, ওই পাখি ঘটক আমাকে দানবীর চাচার বাড়িতে গেছিল পাত্র নিয়ে। তারপর তারপর আর কি, পাত্র তো চমকিরে দেখে পছন্দ হয়ে গেছে,
বিয়ে শাদী হবে, সব কিছু রেডি। এর ভিতরে আপনি তো জানেন দানবীর চাচা যে কিপটা ওই দেন দরবার নিয়ে বাঁধে গেছে, আর বিয়ে হলো না। এরপরে ওই পাত্রপক্ষ রাগে যাইয়ে পাখিরে যে কি মায়ের দেশে ছুটতে ছুটতে আমার কাছে সাথে এসে ধরা খেয়ে গেছে। হ্যাঁ, দানবীর একটু কিপটা, এটা ঠিক আছে, কিন্তু পাখিও কিন্তু বজ্জাতের বজ্জাত। আমার বড় মেয়ের বিয়ের সময় কি একটা জামাই নিয়েছে চিন্তা কর, বেহাইয়া কমিটির মেম্বার। ইজ্জত থাকে আপনার মতো। তাই ওই পাখিরে যদি আমি পাই তাহলে ওর ডানা দুটো সাইডে দেবো, আলাদা করে দেবো। ভাই ডানা ছাটেন, চুল ছাটেন, মাথা ছাটেন, আমার বিয়েটা হোক পরে ছাইটেন, এখন ছাটাছাটি করে দিন। তোর বিয়ে করে লাভ কি? 2 দিন পর পরই বিয়ে করে, 2 দিন পর পরই বউ চলে যায়। কত করে গেলাম, 2-1টা বউ আমার বাড়িতে রেখে দা। বউ কি আমার দোষে যায় নাকি? তাহলে কার দোষে যায়? আপনি বেতন দেন না, সেই জন্যই যায়। এ তুমি চুপ থাকো তো রতন ড্রাইভার, আমি যে এত ফাজলামি করি বেড়াই, কই আমার বউ তো যায় না। তোমার মতো তো আমি। এই এগুলো করবি নাকি? এই মিটিং বন্ধ কর, চল যাই, তেল ভরি আগে। কি কয় দেখেন না? ও কি কয় ওর বউ তো, তোর বউ তো চলে যায়, ওর বউ তো চায় না, এইটাই তো আমার কইছে। দোষে যায় না। কইলাম যে 2-1টা বউ আমার বাড়িতে রেখে দিস, তার তো দিবি না। আপনার বাড়িতে মানে তোমার তেলই পুরা যায়। কিনতে পারবেন না, আমার বউরা। জোরে ধাক্কা দেন, জোরে 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 ধাক্কা দেন। ও সিট কি না? তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া, কি হবে আর ঠেলিয়া, তেল গেলে আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছে? আসি ভালো, তুমি ভালো আছো? জি কাকা ভালো। আপনি এদিক কই যেতেছেন? যাইতেছিলাম তোমার বাড়িতে। কি কোন কাকা, আপনি আমগো বাড়িতে যাইতেছেন? আশ্চর্য বিষয়, আমার আব্বার লগে যে সম্পর্ক এই হিসাবে তো আমগো বাড়িতে আপনার যাওয়ার কথা না। না বাজান, আমি তোমার বাপের কাছে যাইতেছিলাম না, আমি যাইতেছিলাম তোমার কাছে। আমার কাছে? কি বিষয় কাকা? না বাজান, কইছিলাম কি আমার অনেক বিপদ, আর আমার নগদ কিছু টাকা দরকার, আমার জমি বিক্রি করতে হইব। ও জমি বিক্রি করবেন? তাইলে তো ঠিকই আছে, আমার কাছে তো যাইবেন, কারণ আমি তো এই কারবারই করি। তা কাকা আপনি কোন জমিটা বেচবেন? ওই যে দেখতেছো না, দুইটা ক্ষেতের পরের ভূমিটাই এক জায়গায় আছে বাজান। ও 2 আলোর পরে? তা পুরোটাই বেচবেন? হ্যাঁ পুরাটাই বেশি। তা কাকা ওই কাগজপত্র তো লাগবে, কাগজপত্র কি আছে? কাগজপত্র আমি সাথে করে লইয়ে আইছি বাজান, এই লোক পর্চা এই নাও। জমি তো সুন্দরী আছে, উঁচা জমি, একদম সমান। তা কাকা এই কাগজপত্র কি অবস্থা একটু দেখি তারপর আপনারা জানাই। আচ্ছা ঠিক আছে। তাহলে কাকা আমি চলে যাই বাজারে, আমার লোক আছে। ঠিক আছে। চিন্তা করেন না, আপনার জমি আমি বেঁচে দিব। ঠিক আলহামদুলিল্লাহ। চুলেখা কেমন আছো? অবশ্য শুনছি ভালোই আছো। ভালো থাকলে তো আর 2 দিন পর পর বাপের বাড়ি আসা লাগে না। মানে তোমার কথার মানেটা ঠিক বুঝলাম না। আপনার সবকিছু বোঝা লাগবে না। আপনি যদি আমার সবকিছু বুঝতেন তাহলে তো আর আজকে আমার অন্যের ঘর করতে হয়। চুলেখা তুমি আমার দোষ দিতেছ, দাও ঠিক আছে, কিন্তু ওই সময় তোমার কিছু করার ছিল না। তুমি তো আমার বাপের ইচ্ছে, তুমি খুব জিদি। ওনার একটাই কথা, আগে খেতাব অর্জন করতে হইব, তারপর অন্য কিছু। আর ওই সময় তো আমি একদম বেকার, কোনো কাজকর্ম করি না, কোনো খেতাবও আমার ছিল না। তাই আমি তোমার ভাগ করে দিচ্ছি। বুঝছি। আচ্ছা আমি যাই, আপনার সাথে এখানে দাঁড়িয়ে কথা বললে মানুষ দেখলে সমস্যা হবে। আপনি থাকুন, আসতেছি।